বাংলাদেশের সংবিধান নিয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী ব্যক্তি আলী রিয়াজ কাজ করছেন যুক্তরাষ্ট্রের স্বার্থে। বুঝিয়ে বলছি। আলী রিয়াজ আটলান্টিক কাউন্সিলের সদস্য। আটলান্টিক কাউন্সিল হল ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ট্রান্স আটলান্টিক পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করে। এই আটলান্টিক কাউন্সিলকে অর্থায়ন করে নেড এবং ইউএসএইড। নেড পুরোপুরি মার্কিন সরকারের অর্থে পরিচালিত। এটি যুক্তরাষ্ট্রের এক ধরনের সফট পাওয়ার যা গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিদেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইউএসএইড হচ্ছে একটি মার্কিন সরকারি সংস্থা যা বিদেশে সাহায্য দেয় এমন গোষ্ঠীগুলোকে যারা মার্কিন পররাষ্ট্রনীতির লক্ষ্য ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন প্রশ্ন হলো, একজন মার্কিন নাগরিক যিনি এমন একটি প্রতিষ্ঠানের সদস্য যা মার্কিন সরকারের অর্থে চলে, তিনি কিভাবে বাংলাদেশের সংবিধান ও ভবিষ্যতের নির্বাচিত সরকারের কাঠামো নিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন? শুধু তাই নয়, নেড সরাসরি আলী রিয়াজের দুটি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে। অনেক দিক থেকেই এই প্রকল্পগুলোকে বলা যায় এক ধরনের খোলামেলা গোয়েন্দা কার্যক্রম, যা প্রকাশ্যেই চালানো হচ্ছে একাডেমিক গবেষণার নামে। যদি আপনি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে বের করুন বাংলাদেশে আর কারা ইউএসএইড, নেড এবং আইআরআই থেকে অর্থ পেয়েছেন। যাদের আপনি খুঁজে পাবেন তারা হচ্ছে সেই সব মানুষ যারা অন্তর্বর্তী সরকারের প্রতিটি সিদ্ধান্তে হ্যাঁ বলে সমর্থন দিচ্ছে। আর মজার ব্যাপার হলো, তারা জামায়াত ও শিবিরকে সরাসরি সমর্থন করে। তবে ওটা আরেক ভিডিওর টপিক।